হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো আমরা যারা বর্তমানে ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদন করেছি বা অনলাইনে আবেদন করব চিন্তা করেছি, তাদের ভিতরে এই কমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমরা যদি অনলাইনে আবেদন করি তো আবেদনের ৭ দিনের ভিতরে টাকা পেমেন্ট করতে হবে কিনা? বা টাকা পেমেন্ট করার ৭ দিনের ভিতরে প্রয়োজনীয় কাগজপত্র আইবিকে গিয়ে জমা দিতে হবে কিনা? তো এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর সাথে, সাথে তাদের ভিতরে চিন্তা হচ্ছে যে আমি যদি ৭ দিনের ভিতরে টাকাটা পেমেন্ট না করি সেক্ষেত্রে আমার আবেদনটা বাতিল হবে কিনা? কিংবা আমি যদি ৭ দিনের ভিতরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র আইবিকে গিয়ে জমা না দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার টাকাটা ক্যানসেল হয়ে যাবে কিনা? মানে নতুন করে আবার টাকা পেমেন্ট করতে হবে কিনা? তো এই প্রশ্নগুলা কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো যাই হোক, আগে ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করার যে সিস্টেমটা ছিল আর বর্তমানে যে এপ্লাই করার সিস্টেম, এই ২ টার ভিতরে কিন্তু ব্যাপক পার্থক্য চলে আসছে। অর্থাৎ আগে আবেদন করার ৭ দিনের ভিতরে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হইতো এবং পরবর্তী ৭ কার্যদিবসের ভিতরে আমাদের কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র আইবিকে জমা দিতে হইতো। না করলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় টাকা পেমেন্টটাও বাতিল হয়ে যেত এবং অনলাইনে যে আবেদন সেটাও কিন্তু বাতিল হয়ে যেত। সবকিছু নতুন করে করতে হইতো। বাট এখন দেখেন, আমরা অনলাইনে আবেদন করার ৭ দিনের ভিতরে টাকা কিন্তু পেমেন্ট করতে পারতেছি। চাইলে আমরা আবেদনের পরের দিনই টাকা পেমেন্ট করতে পারতেছি। বাট আমরা যে টাকা পেমেন্ট করার পর প্রয়োজনীয় কাগজপত্র যে আইবিকে গিয়ে জমা দিব, সেটা কিন্তু আমরা ৭ দিনের ভিতরে চাইলেও পারতেছি না। কারণ এখন পেমেন্ট করার সময় একটা ডেট কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। আর সেই ডেটটা কিন্তু আমার দেওয়া না। সেটা অনলাইনে ম্যানুয়ালি কিন্তু মানে ডিফল্ট অবস্থায় আসবে। বর্তমানে ৩ টা ডেট পাওয়া যাচ্ছে এবং ৩ টা ডেটের আবার ভিন্ন, ভিন্ন টাইম আরকি। টাইম আমাকে সিলেক্ট করে দিতে হইতেছে। তো ওই ডেটটা কিন্তু আমি সিলেক্ট করতেছি না। এবং ওইটা কিন্তু ফিক্সড। আমি চাইলেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারতেছি না। তো আসলে এখানে আমার কিন্তু কিছু করার নেই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ৭ দিনের বেশি সময় পরে ডেট পাওয়া যাচ্ছে। দেখা যায় ৭ দিনের বেশি ১০ দিন, ১৫ দিন, ২০ দিন ইভেন কি তার বেশি সময়। তো এখন চাইলেও কিন্তু আমি ৭ দিনের ভিতরে গিয়ে কাগজপত্র জমা দিতে পারতেছি না। এটা কিন্তু সম্পূর্ণই কন্ট্রোলটা কিন্তু এখন ইন্ডিয়ান এম্বাসির হাতে চলে গেছে। এটা কিন্তু আমার হাতে নেই। তো আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী সেটা যদি আপনার ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ইভেন কি ২৫ দিন বা তার বেশি সময় হয়, তো আপনার আবেদনটাও ক্যানসেল হবে না। আপনার যে পেমেন্ট করছেন সেটাও বাতিল হবে না। আ আপনি সেই পেমেন্ট দিয়েই আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে জমা দিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে ভিসা সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।